অনেকে এখন পাগল হয়ে গেছে, ওই প্রতিবেশীদের ফাঁদে পা দিয়ে এমনিতে দেশটা অনেক পিছিয়ে গেছে। আবার অনেকে দেখছি ফাঁদে পা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে যারা ফাঁদে অলরেডি পা দিয়েছে। কারণ তারা বলছে যে ভারতকে আপনি দুর্বল ভাববেন না, তার মানে আপনার সাথে তলে তলে কিছু হচ্ছে। এই জন্যই তো এতদিনের পুরাতন বিষয় আবার ভুলে গিয়েছিল জাতি, সেটা নতুন করে সামনে নিয়ে আসেন। চেতনাধারী মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে, এই চেতনার নাম দিয়েই তো এ পর্যন্ত কি করলেন এই 53 বছর। চেতনার নাম নিয়ে বহু কিছু এদেশ থেকে আমরা হারিয়েছি, বুদ্ধিজীবী হারিয়েছি, আলেম ওলামা হারিয়েছি। কথা বলেন না কেন? আবার এই চেতনার নাম দিচ্ছেন। আপনার মুখে তো চেতনার কথা মানায় না, কারণ আপনার দল গঠনই হয়েছে মুক্তিযুদ্ধের প্রায় 7 বছর পর। আপনি কোন কারণে এই চেতনা নিয়েছেন? আজকে টক শো দেখলেন না দুপুর বেলা? মুক্তিযোদ্ধার এক সন্তান, সে সব অলরেডি ফাঁস করে দিয়েছে। যিনি ঠাকুরগাঁও বাড়ি, এত বড় নেতা, আপনি নিজেকে পরিচয় দেন আমি বীর মুক্তিযোদ্ধা, অথচ আপনি রাজাকারের সন্তান, এটা তামাম দুনিয়া জানি। এই সমস্ত মিথ্যা কথা বলে জাতিকে, এই রাজাকার এই শব্দটা হাসিনার তৈরি করা, এই শব্দ এই জাতি আর খাবে না। নতুন কিছু যদি দিতে পারেন সেটা দিন। এই জন্য আপনারা পাগলামি ভালো করার জন্য আমাদের বাংলাদেশে একটা জেলা আছে পাবনা, হেমায়েতপুরে অন্তত দড়ি দিয়ে বেঁধে পাঠিয়ে দেব। পাগলামি বন্ধ করবেন। এই চেতনা নিয়েই তো এই 15.5 বছর আলেমদেরকে জেলে রেখেছিল না। আমার মতো মানুষকে আপনি জেলে রাখলেন 3 বছর, কোন অপরাধে বলেন? আমার নামে নাম দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী, এদের পক্ষে কথা বলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, এই জন্য ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা কিন্তু সবাই মাজলুম। এই বৃহত্তর এই দলটাও মাজলুম দল। তাদের কিছু মানুষ ভেতরে এখন এই দলটাকে কালার করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই ক্যান্সার গুলো সেটে বাদ দেওয়া দরকার। তাদের নিজেদের কোনো পার্সোনালিটি নেই, নিজেদের কোনো মানে জনপ্রিয়তাও নেই। এই জন্য এই মানুষগুলো দেখছি একটু উল্টা পাল্টা কথা বলছে। তারা গতকালকে একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে এই দেশে 15.5 বছর কোরআনের অনুষ্ঠান করতে যেমন অনুমোদিত লাগতো, আগামীতে যদি আমরা আসতে পারি কোরআনের অনুষ্ঠানগুলো বন্ধই করে দেব। আরে ভাই, আপনি একেবারে তাড়াতাড়ি এই কথা বলে ফেললেন, এগুলো একটু মনে মনে রাখা যায় না? হ্যাঁ, এগুলো আপনি সব বলে ফেলছেন, আমরা তো সব বুঝে ফেলবো। এগুলো গোপনে রাখবেন, পরবর্তীতে যদি কিছু হয় তখন আপনি দরকার হয় করবেন। এখনই সব বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে। এই জন্যে পুলিশ গেছে বাড়িতে আসামি ধরার জন্যে, ছেলে বেরিয়ে এসেছে, এই তোর বাবা কোথায়? চৌকের নিচে পলি আছে, আমি বলবো না। অত বলেই দিয়েছে। তা আপনি তো বলেই ফেললেন, যে কি করবেন? এই দেশের মানুষকে আপনি চেনেন? এদের আর যাই হোক, অন্তত ধর্মীয় বিষয়গুলোতে তখন আর দল বেদল দেখবে না। যেন আপনারা সাবধান। আর আমরা যা দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। এই যে জানুয়ারির 1 তারিখে রিপোর্ট এসেছে, এই দেশের 100 জনের এখন 58 জন মানুষ চাচ্ছে এই দেশে কোরআনের বিধান কায়েম হোক। কারণ মানুষ বুঝে ফেলেছে যে সবই তো দেখলাম, বাবা চালিয়েছিল, স্বামী চালিয়েছিল, বউ চালিয়েছিল, ভাবি চালিয়েছিল, চাচা চালিয়েছিল, কিছুই হয়নি। এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়, এটা দেখতে বাকি আছে না? আর আমি যতটুকু বাস্তবতা আমি জানি, এই সারা দেশ ঘুরছি, এদেশে যারা টুপি মাথায় দেয় শুধু, এই মানুষগুলো যদি শুধু এক হয়ে যায়, আর এক হবে, বাধ্য হবে এক হতে, তাহলে কোরআনে কারিম দেশে আমার আল্লাহ কায়েম করে দেবে ইনশাআল্লাহ। ওইটা দেখার আশায় আছি। মরণের আগে যেন দেখতে পারি যে কোরআন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমাদের আর কিছু লাগবে না। কথা বলো না কেন? দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। চাঁদাবাজির ঠেলায় অনেকে অস্থির হয়ে যাচ্ছেন। কিসের চাঁদাবাজি?
আমিরে জামাত ঘোষণায় অলরেডি দিয়েছে, যদি ইসলামে দেশে আসে তার পরের দিনে দেশ থেকে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে। ভিক্ষা করে খেতে পারেন না, পায়খানা খাবেন, দরকার হয় সাদাবাজি না করি, হ্যাঁ অসুবিধা নেই। পায়খানা খেলে একটা গুনাহ হবে, সাদাবাজি করলে ডবল গুনাহ হবে, একটা কবিরা গুনাহ আর একটা জুলুমের গুনাহ। এক কথা বললেন না? আপনি যদি কোনো মুসলমানের মাথায় বাড়ি দেন একটা গুনাহ হবে, আর হিন্দুর মাথায় বাড়ি দিলে ডবল গুনাহ হবে। একদিকে জুলুম আর একদিকে আমানতের খেয়ানত। এজন্য তারা আমাদের কাছে আমানত। হিন্দু ভাইরা ভুল বুঝবেন না, আমরা জানি আপনারা ভুল বুঝতেছেন না, কিন্তু কিছু আছে উগ্র যারা যারা মসজিদ ভাঙে, আল্লাহর ঘর ভেঙে ফেলছেন আপনি। যারা এগুলো করছেন আমরা কিন্তু জানি কারা আল্লাহর ঘর ভাঙার সাথে জড়িত। বাবরি মসজিদ থেকে শুরু করে কতগুলো মসজিদ ভাঙলেন, গতকালকেও একটা মসজিদ ভেঙেছে। কি কি ধোয়া তুললেন, ভুয়া একটা ধোয়া তুলেছে যে মাটির নিচে এখানে নাকি মন্দির ছিল 500 বছর আগে। মানুষ পৃথিবীর ময়দানে দেখি কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, আর শয়তানরা শুধু মন্দির পায়। পিটিয়ে সুদা করা দরকার। হাজার হাজার বছর আগে, 1500 বছর আগের কথা। আপনাদের বাপ দাদারা আল্লাহর ঘর ভাঙতে এসে কাসফিম মাকুল হয়ে গেছে, কি হয়নি? আপনারা যে আরম্ভ করেছেন, যদি না থামেন আপনারাও কিন্তু টুকরা টুকরা হয়ে যাবেন। অলরেডি 7 সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে। সারা বিশ্ব এখন আপনাদের উপরে রাগ। কেন? কারণ কারোর সাথে আপনার মিল নেই। আফগানের সাথে মিল নেই, পাকিস্তানের সাথে মিল নেই, মালদ্বীপের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই। আমাদের সাথে মিল ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। কি এক কন্যা আল্লাহ বানিয়েছিল আমাদের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক চলতো। কিন্তু না, এই সম্পর্ক তো মেনে নেওয়া যাবে না, কারণ যার সাথে গেছেন সে তো মুসলমানই না। তারে মুসলমানি দেওয়া লাগবে, তারপরে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাও বিয়ে দেওয়ার পরে। আর দাদার যে বয়স এখন, এই বয়সে মুসলমানি কে দেবে? আপনি হাসাম পাবেন কোথায় বুড়ো বয়সে? কোন ডাক্তার যদি নিয়ে যান, সে তো চোখ বন্ধ করে ছাড়া কাটতে পারবে না, কারণ ও জিনিস কাটবে কি করি, শেষে আগা কাটতে যেয়ে গুড়া ফিরে ফেলবে। এই জন্য আমরা চাচ্ছি না দাদা এই বয়সে এসে আবার ঝামেলায় পড়ুক। আর আমাদের ছেলে মেয়েও আর লাগবে না, যা দুইটা হয়েছে, ওরে বাবা বাবা, এমন ছেলে আমরা পেয়েছি। এই দেশের মেয়ে তার ভালো লাগে না, তার ভালো লাগে সব বাইরের লাল। কথা বলছেন না কেন? আপনি দেশপ্রেম দেখাতেন না, যে দেশ ভালোবাসি, গো এই দেশের একটা মেয়েকে ভালোবাসতে পারলেন না, চলে গেলেন সেই সাদা চামড়াদের কাছে। আর যেই কি হইলো সেটাও তো বাদ হয়ে গেল, এখন তো একা একা থাকা লাগছে। এই জন্য এই দেশপ্রেম এই শব্দটা লাগিয়ে যারা ব্যবসা করে খেয়েছেন এতদিন, তাদের ভেতরে আসলে দেশপ্রেম নেই। আপনি দেখেন, তাদের মাথার ক্যাপও বিদেশি, তাদের জামা শার্ট বিদেশি, বিরাজ করে বিদেশি, বিয়ে করেও বিদেশি, ছেলে মেয়ে তাও বিদেশি, আর দাবি করে আমরা দেশপ্রেম। এই জন্যই তো এই দেশের যিনি দায়িত্বশীল হওয়ার কথা, তিনি ঘোষণা দিয়েছে অলরেডি, যে এই দেশকে যদি সত্যি কেউ ভালোবেসে থাকে, সেটা বাংলাদেশের সেনাবাহিনী আর ইসলাম যারা এদেশে কায়েম করতে চায় তারা। কথাটা 100% সত্য কথা, আপনি মানেন আর না মানেন। আপনাদের আমরা দেখতে পাচ্ছি না, চরিত্র যদি এখনই এই শুরু করে, এখনো তো দিনকাল পড়ে আছে। যারা অলরেডি এই ঘোষণা দিতে পারে যে আমরা তাদের চাইতে একেবারে বন্ধ করে দেব কোরআনের প্রচার, ধর্ম ব্যবসায়ী নাম দিয়ে দেন কোরআনের প্রচারকদের। আপনি মানুষ, আলেমরা কি তার বাবার কথা এসে বলে? আমার মনে হয় নবী যদি এখন থাকতো, ওই শয়তানরা নবীকেও ধর্ম ব্যবসায়ী বলতো। কি বলতো না? কারণ নবীর ওই কথাগুলোই তো আমরা প্রচার করছি। আমাদেরকে যদি আপনি ধর্ম ব্যবসায়ী গালি দিতে পারেন, মদ ব্যবসায়ীর সাথে তুলনা দিয়েছে, ওনার ঈমান নেই, সে যেই হোক, উনি মারা গেলে ওনার জানাজা পড়া জায়েজ নেই। এই জন্য উনি যদি তাওবা না করে, দেশের আলেম ওলামা কিন্তু সিদ্ধান্ত নেবে সামনে, যে যারা এরকম কোরআন বিরোধী, নবী বিরোধী, আলেম বিরোধী যারা, তাদেরকে এমন শিক্ষা দেওয়া লাগবে আগামীতে যেন জাতি
অন্তত যারা জালেম, রাম আর বাম যারা আটকে ওঠে। মাওলানা মামুনুল হক 3টা বছর আমার সাথে মাঝে মাঝে বলতেন যে হামজা, বাইরে যদি যেতে পারি তাহলে কোনো জালেমের, কোনো কাফেরের জানাজা পড়াবো না, পড়বো না, পড়াবো না। কি বলেন ভাই আপনি বারবার? আপনি কাফের পেলেন কোথায়? আমি কাফের নেই মানে? যারা কোরআনের অনুষ্ঠান বাধা দেয়, ওই জামানায় দিত আবু জেহেল, আর এই জামানায় দেয় এরা, তাহলে এরাও কাফের। প্রশ্ন আসতে পারে, হ্যাঁ আবু জেহেলের সাথে তুলনা দিলেন, আরে ভাই আবু জেহেল আর তার তুলনা মানে কি? আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হতো যে আকাশ আর জমিন কে বানিয়েছে, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। কি আমি বানিয়ে বলছি এটা? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্নাল্লাহ। এই যে লামে তাকঈদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে এগুলো। তাহলে তার আইন বলে না, আইন চলবে আমার নিজের বানানোটা। আজ এই দেশে আপনি যারে জিজ্ঞাসা করেন, ও কিন্তু বলবে আসমান জমিন আল্লাহ বানিয়েছে। না, ওনার কথা এখানে আমরা চালাতে দেব না, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই উল্টা পাল্টা একদম বাগডম বলে মানুষকে বোঝায়। এই জন্য আমরা চাচ্ছি এই অনুষ্ঠানটা শুধুমাত্র আমাদের মুসলমানদের না, আমাদের কোরআনের অনুষ্ঠান সব মানুষের জন্য। আপনারা হয়তো এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বললাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ বানিয়েছি সম্মানিত, এদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এখানে আল্লাহ কিন্তু মুসলমানের নাম দেয়নি, মুমিনের নাম দেয়নি যে তাদের সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, না। পৃথিবীতে যারা বনি আদম সন্তান, তাদেরই মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে যে জাতির লোক, নামটা আমি বারবার বলছি এই কারণে, কারণ যেখানে এসেছি দেখেন দেবিদ্বার নাম শুনলেই বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, যদি এখন মনে হয় কমে গেছে। আমার ভাইরা, এখানে যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে মানুষ বানিয়ে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। অথচ এই মানুষের সম্মান নিয়ে এতদিন পর্যন্ত সিনেমেনে খেলা হচ্ছিল। সবচাইতে বেশি বাংলাদেশে মানুষের সম্মান মর্যাদা নিয়ে সিনেমেনে খেলা হয়েছে বেশি। কি কথা বলেন? আল্লাহ নিজে সম্মান দিলেন আর আপনি সম্মান নষ্ট করেন। এখানে কোন জালেম যদি ক্ষমতায় বসে, তাহলে তার প্রথম দফা 2টা কাজ করে, সে প্রথমে সেই 2টা কাজ করবে। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই কথাটা বিলকিস রানীর। কার? বিলকিস রানী সাবা, এই শহরের রানী ছিল, সে প্রধান সামগ্রী সম্রাজ্ঞী ছিল। সে ডাক দিয়ে বলেছে, দেখো মন্ত্রী পরিষদের লোকেরা, এ আমার সভাসদ বর্গ শোনো, কোন জালিম যদি এলাকায় প্রবেশ করে তাহলে 2টা কাজ প্রথমে করে। 1 নম্বরে ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, সেখানে সে বিশৃঙ্খলা তৈরি করে। 2 নম্বরে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ আছে তাদের অসম্মান করে, অপমান করে, অপদস্থ করে। আপনি দেখেন 8 সাল থেকে শুরু করে এই 24 সাল পর্যন্ত বিশৃঙ্খলার কোন শেষ আছে? সেই শুরু করেছে 2008 থেকে 24 পর্যন্ত কতগুলো বিশৃঙ্খল ঘটনা ঘটিয়েছে। 57 জন অফিসার মারা থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, এই 24-এ 2742 32 জন মানুষ হত্যা করা, সবগুলো বিশৃঙ্খল ঘটনা। এগুলো তৈরি করে করে মানুষের ভেতরে আতঙ্ক তৈরি করে রাখে। 2 নম্বরে সম্মানিত মানুষদের দ্বারা অসম্মান করে। বাংলাদেশে সর্বজন বিদিত সম্মানিত মানুষ আলেমরা, কথা বলে না কেন? শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, তার ভেতরে একজন। এটা মানেন তো? আপনি না, শয়তানও মানে। শয়তান পর্যন্ত মানে, বিশ্বাস করে না। লোকটা ভালো ছিল,
আমি দেখেছি কারারক্ষীদের ভেতরে যেগুলো অমুসলিম, এনারা ওনার দায়িত্ব পালন করত। আমার সময় এসে তাদেরকে আমি পেয়েছিলাম, মাঝে মাঝে রাতের বেলা ডেকে তুলে আমার এই গল্প শোনাতো কারারক্ষী। হুজুর, মানুষের ভেতরে এত ধৈর্য ভগবান দেয়। ভগবান মানে মানে ও তো আর আল্লাহ বলবে না। দেবদুলাল নাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে না কোন ধর্মের। এসে বলতো মাঝে মাঝে আমার ডেকে একটু মিল হয়ে গিয়েছিল আমার সাথে। এরপরে সুব্রত বালা, অসিত কুমার, আমাদের ভাগ্যে শুধু হিন্দু পড়তো, আর মুসলমান আমাদের দিত না। আমার আর মামুনুল হককে দিত যা পাহারায় সব হিন্দু। কি আপনার মুসলমান নেই? এতগুলো কারারক্ষী। না, আমাদের ভাগ্যে পড়েন আপনারা। ও, তোমাদের বেশি বেশি দেয়। ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে আমাদেরকে রেখে সামনে বসে থাকতো, কেউ যেন আমাদের সাথে কথা না বলে। এসে বলতো যে হুজুর, ভগবান মানুষকে এত ধৈর্য দেয়। আমরা সাইদি সাহেবের পাহারাও দিয়েছিলাম আপনার মতো, দেখেছি যে লোকটার ভেতরে ধৈর্য কি। 13টা বছর দুনিয়ার জীবনে শুধু একটা ঘরেই কাটিয়ে দিয়ে গেল, কোনদিন বিরক্ত হয়নি। আমি একটু বিরক্ত হয়ে যেতাম, ছোট মানুষ তো, কারণ আমিও যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। তারপরও মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে ছিল, আমি অনেক সাপোর্ট পেয়েছি লোকটার। শুকরিয়া লোকটার প্রতি আমি ঋণী তার কাছে। আল্লাহ তাকে হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া দান করুন। আপনাদের পাশের জেলা এটা কুমিল্লা না? কুমিল্লার একটা সন্তান ছিল মুফতি আমিনী সাহেবের জামাই, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। ভালো ভালো আলেম একজন, মার্জিত মানুষ। উনিও আমার পাশের ছেলে ছিল, অনেকদিন ছিল লোকটা। এই যে মানুষগুলোর আমরা ধৈর্য দেখলাম, আপনার ভেতরে মাঝে মাঝে আমরা অস্থিরতা দেখি কেন? ওই মানে তো আমি এখনো যেতে পারিনি। কোথায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি আর কোথায় হামজা, তার পশমের সমান হতে পেরেছি আমি। আপনি আমার ভেতরে ওনার খোঁজেন। যাই হোক, যে সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে, অপমান করে, এটা জালেমের 2 নাম্বার কাজ। বাংলাদেশে যে 2টা কথা বললাম কোরআন দিয়ে, 2টাই অলরেডি ঘটিয়েছে। কথা বলেন না কেন? তার মানে এরা জালেম। কোরআনের কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া গেল, আর দরকার নেই। আর একটা আয়াত আছে জালেমদের আরো 2টা কাজের বর্ণনা পাবেন ওখানে। সূরা বাকারা 2 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে আছে। রব্বুল আলামিন জানিয়েছেন ওখানে, ওয়াইদা তাওয়াল্লা সাগা ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এখানে 2টা কথা আছে জালেমদের। এই জন্য এই কাজগুলো যদি সামনে কেউ করেন, আপনিও কিন্তু কিয়ামতের দিন আল্লাহর মামলার আসামি হয়ে উঠবেন। কারণ জালেম যারা, তারা হামজার মামলার আসামি না, ওরা সরাসরি আল্লাহর মামলার আসামি। এদেশে 1628টা চেয়ার ছিল। এই 15.5 বছরে যারা এই চেয়ারগুলোতে ছিলেন, যারা তাদের সহযোগী ছিলেন, প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করেছেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। জালেমরা কখনো সফল হচ্ছে না, হবেও না। ইফলিহু এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই জন্য আগামীতে কেউ যদি আসেন চেয়ারে, যদি জুলুম করেন এবং জুলুম করার চিন্তা ভাবনা থাকে, আপনি কিন্তু সফল হতে পারবেন না। কারণ মাজলুমের চোখের পানি শুধু পড়তে দেরি, আরো সে চলে যায়। যদিও এটা একটা দুর্বল পয়েন্ট, তারপরও আমি শিক্ষার জন্য বলছি। তাবারিতে পেয়েছি, তাফসিরে তাবারি। এই যে সাদ্দাদের নাম শোনেননি? আমি শিক্ষার, আমি বলছি কিন্তু দুর্বল, এটা পয়েন্টটা দুর্বল, এর সনদও দুর্বল। আমি শিক্ষার জন্য বলছি, কয়েক মিনিট
এদিকে আছেন তো আপনারা? এই যে ইফলিহু যালিমুন বহু বচন দিলেন আল্লাহ। ইফলিহু মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমরা সফল হচ্ছে না, হবেও না, এবং তাদের কোনো স্বপ্ন সাদ আল্লাহ শেষ পর্যন্ত আর পূরণ করতে দেয় না। এই লোকটার কাছে ওই জামানার নবী হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছে। ও নবীর কথাগুলো শোনার পরে ডাক দিয়েছে, তোমার বানানো আল্লাহর বানানো জান্নাত আমার লাগবে না, আমি নিজে বেহেশত বানাবো, তুমি শুধু আমারে আইটেম দাও, এর বর্ণনা বলো, আমি এইভাবে জান্নাত নিজে বানিয়ে নিজে থাকবো। উনি বর্ণনা দিলেন জান্নাতের, যে জান্নাতের পাথর হবে এক একটা, ইট হবে স্বর্ণের, রূপার। বলছে ঠিক আছে। যতগুলো প্রদেশের দায়িত্বে এসেছিল সব প্রদেশকে খবর দিয়েছে যে আমার স্বর্ণ লাগবে, যেখানে যা পাও পাঠাও, আমি জান্নাত বানাবো। 22 বছর ধরে একাধারে জান্নাত মন মতো বানিয়েছে। যতটুকু এরিয়া নেওয়া যায় বিশাল এরিয়া নিয়ে সে তৈরি করেছে জান্নাতের বিশাল। শুধু জান্নাত এতটুকুই শেষ করে দেয়নি, এখানে যেহেতু হুর গেলমান লাগবে, যুবক আর যুবতীদেরকে এনে এনে ঘরের ভেতরে রেখে দিয়েছে, এটা হুর গেলমান। পেয়াদারা সেখানে যা স্বর্ণ পায় রূপা পায় নিয়ে আসে। এক বিধবা মেয়ে লোকের 1 টুকরা স্বর্ণ ছিল, ওইটাই তার সম্বল। এরা যে বলছে দাও ওইটা, বলে না এটা নেবেন না, এটাই আমার জীবনের শেষ সম্বল, আমার স্বামী মারা গেছে, বাবা মাও নেই, আমি অসহায় মানুষ। বলে না, বাদশার স্বপ্ন সাত পূরণ করা হবে, জান্নাত বানাতে হবে, দিয়ে দাও তাড়াতাড়ি। জোর করে কেড়ে নিয়েছে। মেয়েটা মাটির সাথে গড়াগড়ি দিয়ে বরদোয়া দিয়েছিল, মালিক আমার শেষ সম্বলটুকু যে জালেম কেড়ে নিল, তার স্বপ্ন তুমি পূরণ করতে দিও না। মাজলুম যদি সত্যি কোনো কিছু বলে, ওটা কিন্তু সঙ্গে সঙ্গে আরো সে চলে যায়। কি এটা যে চলে যায়, আপনাকে কি দেখানো লাগবে? ওই যে ও আমার সাথে 2 মাস ছিল আমার ঘরে, মাঝে মাঝে আমারে বলতো, হামজা ভাই আমারে নিয়ে যে হাউ আঙ্কেল, এই লোকটা রাত 12:30টার পরে ওই যে হাতির ঝিলে 2 পাশের রাস্তা বন্ধ করে দিয়ে আমারে পুরো উলঙ্গ করেছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার সাথে দাঁড় করিয়ে সিগারেট হাতে দিয়ে কাঁধের উপরে হাত তুলে দিয়েছে। আমি যতটুকু মানুষ, ওর কাঁধ কি, হ্যাঁ একেবারে ছোট, এই যে এই পর্যন্ত আমার। ছবি তুলতেছে। আমি এক এসআইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা যা করছেন এটা হারুন স্যার জানে না? মানে উনি করাচ্ছে। বলে এত অসহায় লাগছিল নিজেকে, শেষ পর্যন্ত বরদোয়া করলাম, আল্লাহ যে অসহায় অবস্থায় আছে, আমি একটা মাজলুম, তুমি তো দেখতে পাচ্ছ, মেহেরবানি করে এটা তুমি তার জীবনেও দেখিও। আল্লাহ ঠিক দেখিয়েছে, জীবদ্দশাই কয়েন্সি। এই যে বরদোয়াতে কাজে লাগে। নামও পাল্টিয়ে গেছে ওনার, এখন আর ওনার হারুন বলে কেউ চেনে না, হাউ আঙ্কেল। কি আঙ্কেল? হাউ, হাউ আঙ্কেল। মেয়েটা যখন মাটির সাথে গড়াগড়ি দিয়ে কথা বলছিল, ওরা স্মরণটা ঠিক নিয়েই চলে গেল। প্রায় 20 বছর সময় ধরে পুরা জান্নাতটা মন মতো করে বেহেশত বানিয়েছে, আজকে উদ্বোধন হবে। কেউ যেন এখানে আশপাশে উদ্বোধনের আগে আসতে না পারে, সেরকম সিকিউরিটি দেওয়া, কড়া নিরাপত্তা চলছে। বাদশা প্রবেশ করবে, মেন গেটে এসে দেখে একজন ফকির বসে আছে। কে তুমি? এখানে একটা পিপিলিকা আসার পর্যন্ত সেরকম জায়গা আমরা রাখি নাই, তুমি আসলে কোত্থেকে? ফকির মানুষ। বাদশা নামতে যাবে, ডাক দিয়ে বলছে একটু মাথা কাত করেন। কেন? একটা কথা বলবো। বলে পরে কথা হবে, এখন আমি আমার জান্নাত আগে একটু পরিভ্রমণ করে আসি, উদ্বোধন করে নেই। বলে না, আমার কথা শুনতে হবে, মাথা কাত করেন আপনি। ঘোড়ার উপর থেকে শুধু মাথা নিচু করেছিল, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল, আমি এসেছি আপনার জান কবজের জন্যে। ওই দিন নাকি বলেছিল আমার একটু সময় দিন, আমি শুধু শখের এই জিনিসটা দেখে একবার চলে আসবো। বলে না,
আল্লাহ এক সেকেন্ডের সময় আর তোমার জন্য বরাদ্দ করে নাই, এক্ষুনি তোমারে বিদায় নেওয়া লাগবে। ও তারপরও জোর করে জান্নাতের চৌকাঠ স্পর্শ করতে চেয়েছিল, পারে নাই, ঘোড়ার পিঠ থেকেই পড়ে গেছে, চৌকাঠ পর্যন্ত যেতে পারেনি। মুফাসসির যারা, যদিও বললাম দুর্বল শিক্ষা এখানে আছে এই কারণে, যারা তাফসীর করেন তারা লিখেছেন কয়েকটা পয়েন্টের ভেতরে যে এই লোকটা তার নিজের এত বড় স্বপ্নের জিনিসকে উদ্বোধন পর্যন্ত করতে পারে নাই, স্পর্শ পর্যন্ত চৌকাঠ করতে পারে নাই। ওই বরদোয়া ছিল ওই অসহায় মেয়ে লোকটার। এজন্য যারা সামনে কোনো কিছু পূরণ করার জন্য জুলুম করে যাচ্ছেন, আপনি কিন্তু জানেন যে আপনি কি করছেন। জুলুম করবে যারা, মাজলুমের চোখের পানি কিন্তু আমার আল্লাহর দরবারে পৌঁছিয়ে যাবে। আপনি আপনার স্বপ্নের জায়গা পর্যন্ত যাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নেবেন। কথা বোঝেন আমার? জালেমরা সফল হচ্ছে না, হবেও না, এটা সম্ভব না। তাহলে কোরআনের আয়াত কি হবে? এই জন্য আমরা চাই আপনারা মাজলুম, আমরাও মাজলুম। আগামীতে এই দেশটা গড়ার জন্য সবার ভূমিকা দরকার। কেউ যেন জালেমের ভূমিকায় অবতীর্ণ না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আশা নিয়ে দেশটা স্বাধীন হয়েছিল, ওই আশা কিন্তু মাঠে মারা যাবে। আমরা চাচ্ছি এ দেশটা স্বস্তি, শান্তি, নিরাপত্তায় ভরে যাক। একটা যুবতী মেয়ে লোক টেকনাফ থেকে তো দিলে পর্যন্ত যাবে, কেউ তার দিকে তাকাবে না, এরকম একটা দেশ আমরা চাই। কথা বলুন। দরুদ আর সালাম পাঠ করার পরেই আমরা শুরু করছি যে আয়াত থেকে পড়েছি সূরা নমল। নমল মানে মৌমাছি, হয়েছে? নমল মানে পিপিলিকা, নাহাল মানে মৌমাছি। নাহাল আর নমল একরকম শুনতে লাগে তো। 63টা আয়াত আছে এর ভেতরে, 7টা রুকু আছে। মক্কায় নাজিল হয়েছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি, 15 নম্বর আয়াত। এখান থেকে আমরা বাস্তবতার সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। শব্দটা শুরুই করলেন তিনি শক্ত একটা বিষয় দিয়ে। আল্লাহ দিয়েছেন ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা, ওয়া একটা, এতগুলো কথা বলে তারপরে আরম্ভ করছেন যে আমি কিন্তু দিয়েছি, দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছি। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি তাফসীরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব লিখেছেন তামাম দুনিয়ায় যত কিছু আল্লাহ পাঠিয়েছেন সব চাইতে বড় দয়া আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে জ্ঞান। কি? এই জন্য দুনিয়াতে যাদের জ্ঞান দেওয়া হয়, কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যাদেরকে জ্ঞান দেওয়া হয়, ইলম দেওয়া হয়, এই মানুষগুলোর মর্যাদা আমার আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকে। প্রশ্ন আসতে পারে, কত জ্ঞানী মানুষকে তো এখন মানুষ ঘৃণা করছে। আপনাদের পাশের জেলা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ পাশে না, এক জেলা পরে, এখানে যে বড় আলেমের নাম শুনতাম আমরা, ফরিদউদ্দিন মাসউদ, একটা জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ না করার কারণে এখন কুকুরের চাইতেও ঘৃণিত হয়ে গেছে। আপনি কি মনে করেন কুকুরকে মানুষ যেভাবে ভালোবাসে, সম্মান দেয়, তাকে ভেবে ভালোবাসে? না, আমি সামনাসামনি দেখেছি মানুষ জুতা মারছে তাকে। হয়তো উপরে উপরে অনেকে কিছু বলতে পারে, 15.5 বছর বলেছে, কিছু করার ছিল না, কারণ সে বাতিলের 5 আটা গোলাম ছিল। এই যে কফিল উদ্দিন সরকার, সালেহিনা কি আছে,
সারাটা জীবন বাতিলের পাঁচাটা গোলামি করেছে, এখন মানুষের ভেতরে ওর প্রতি ভালোবাসা শ্রদ্ধার নেই। সামনাসামনি কিছু বললেও পেছনে যে বলবে দেখবেন আল্লাহ ও শয়তান মরে না কেন। কারণ যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, কাজ করে না, তাদের ভেতরে আমার আল্লাহ সৃষ্টি জগতের ঘৃণা তৈরি করে দেয়। নবীদেরকে আমরা দেখি নাই, কিন্তু নবীদের প্রতি ভালোবাসা মহব্বত আমাদের একটা আলাদা ভাবে আছে না নেই? কেন আছে? কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি দেখবেন যারা তাদের জ্ঞান অনুযায়ী কাজ করবে তাদের মর্যাদা দিন যত যাবে আল্লাহ বাড়াতেই থাকবে। আর যারা জ্ঞান অনুযায়ী আমল করে না, ওরা জ্ঞানী হতে পারে, কিন্তু দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা দুনিয়ায় আল্লাহ কমাতেই থাকবে। আমার কথা বুঝেছেন? হযরত দাউদ আলাইহিস সালাম আর সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন জ্ঞান। কি দিয়েছেন? এই দুইজন জ্ঞান পাওয়ার পরে যে প্রথম কথাটা বললেন, এই এদিকে তাকান, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। অকলা দিবসন, তারা দুইজনেই প্রথমে জ্ঞান পাওয়ার পরেই বলেছে শুকরিয়া, প্রশংসা আল্লাহর। এরা জ্ঞান পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, প্রশংসা করে কার? আর এই দেশে বহু জ্ঞানী মানুষ আমরা দেখতে পাই, এরা জ্ঞানী মানুষ হওয়ার পরে শুকরিয়া প্রশংসা আদায় আল্লাহর না শয়তানের করে। কারণ আল্লাহর আইনের পক্ষে তাদের কোনো অবস্থান নেই। মানুষের তৈরি করা আইনের পক্ষে যারা কাজ করে এরা প্রশংসা করে মূলত শয়তানের। এক কথা বলছেন না? জ্ঞানী মানুষ যারা এরা তো প্রশংসা করবে আমার আল্লাহর। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা তো আল্লাহর এই কারণে, কারণ তিনি তার বান্দার প্রতি এমন কিতাব দিয়েছেন যে কিতাবে কোনো বাঁকা কথা নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং জ্ঞান যদি কেউ পায়, আসমানের জ্ঞান যদি কেউ পায়, তার প্রথম নাম্বারে কাজ হবে নবীদের মতো। নবীরা কি করলেন? প্রশংসা করলেন আল্লাহর। কিভাবে? আল্লাহ পাক বলেন ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই বলেছে মাবুদ আমাদেরকে তুমি তামাম পৃথিবীর মুমিনদের উপর একটা আলাদা সম্মান তুমি দিয়েছো, এই জন্য তোমার প্রশংসা শুকরিয়া আমরা আদায় করছি এই জ্ঞানের কারণে। এখানে শব্দটা আমি দেখেছি তাফসীরের ভেতরে মিন ইবাদিহিল মুমিনিন, তোমার মুমিন বান্দাদের ভেতরেও তুমি আলাদা ভাবে আমাদেরকে সম্মান দিলে, এমনকি তুমি আমাদেরকে মুমিন বানালে। এ বাংলাদেশে 18 কোটি মানুষ, এর ভেতরে যারা সত্যিকারের ঈমানদার, যে মানুষগুলো এই বান্দা বান্দীদের ভেতরে ঈমান আনতে পেরেছে, নারী পুরুষ, তারা যেন অন্তত এখনই শুকরিয়া আদায় করে নেয়, আল্লাহ তুমি আমাকে ওদের মতো বানাতে পারতে, আলাদা ভাবে একটু আমাকে নিয়ামত দিয়েছো, অন্তত ঈমানের যে বিশাল দৌলতটা আমারে দিয়ে আমাকে দুনিয়ার আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিয়েছো। পৃথিবীতে হয়তো অনেকে ঈমানের কদর না বোঝার কারণে আমার উল্টাপাল্টা কথা বলে, তো ঈমানের মর্যাদা দাম কি এটা তো আমি এখন টের পাচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তিনি কেন আল্লাহর বান্দাদের কথা না বলে মিন ইবাদিহিল মুমিনিন বললেন? যে মুমিন বান্দাদের থেকে তুমি আমাদেরকে আলাদা ভাবে একটা ফজল দিলে, অনুগ্রহ দিলে। এই যে ফাদ্দালানা, তুমি আমাদেরকে ফজল দিয়েছো, আমাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছো, এই মর্যাদা কি? তাফসীরে মুফাসসির বলেন 1 নাম্বার মর্যাদা এই দুইজন নবীকে আমার আল্লাহ দিয়েছিলেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা। কথা বলেন? রাষ্ট্র ক্ষমতা এটা একটা আলাদা মর্যাদার প্রতীক। আজ যারা অনেক মানুষ এই ধারণায়, যে কয়েকদিন আগের কথা বললাম, যারা বলছে এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধার্মিক না, এরা ওয়াজের ময়দানে তাফসীরের ময়দানে কত রাজনীতির কথা বলে। আরে ভাই আপনি কি বোঝেন? আজকে সকালবেলা একজন বক্তব্য অলরেডি দিয়েছে যে কোরআনে কারিমে কোনো রাজনৈতিক কথা নেই, ইতি অমুক।
আরে ভাই আপনি জানেন কোরআনে কি আছে না আছে আপনি জানেন? আপনি কি কোরআনে পড়েছেন কোনোদিন? কোরআন কিভাবে লিখতে হয় আপনি জানেন? কোরআনের অর্থ কি জানেন? আপনি আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলেন। আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোর জ্ঞান নেই মুখ খুলবি না। কে বলছেন? বলেন বলেন। যে বিষয়ে তোমার জানা নেই এই বিষয়ে কথা বলবা না। আর বাংলাদেশের রোগ হচ্ছে যেটা জানে না ওইটা বেশি করে বলে। আপনি কি জন্য বলতে যাচ্ছেন যে কোরআনে রাজনৈতিক কোনো কথা নেই, আলেমরা বানিয়ে বলছে? কেন বলেন আপনি? আপনি জানেন কোরআন কি? আপনি আমার কাছে বসেন, আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি। এর ভেতরে 903 জায়গায় ডাইরেক্ট রাজনীতির কথা আছে, 903 জায়গায়। আর আপনি বলে এক জায়গায়ও খুঁজে পান না, এইটাও তো রাজনৈতিক কথা। আলা ফাদ্দালানা, তুমি যে আমাদেরকে রহম দিলে, ফজল দিলে, অনুগ্রহ দিলে, এই ফজলের ব্যাখ্যা করা আছে। যত তাফসীর দেখবেন দেখেন সব মুফাসসির ফজলের ব্যাখ্যায় লিখেছেন রাষ্ট্র ক্ষমতা। কারণ এটা একটা নিয়ামত, এটা না থাকলে আল্লাহর অনেক বিধান পালন করা সম্ভব হয় না। এই কথা বলছেন? আজকে সকালবেলা একটা হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম, মান কারাল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে অনেকে মনে করেন ইজহার মানে স্পষ্ট করা। এই যে কারি সাহেব বসে আছে, ওনারা ইজহার পড়ায়, ইদগাম ইজহার ইখফা ইখলাব পড়ায় না? ইজহার মানে কি শুধুমাত্র স্পষ্ট করা? আপনি আধুনিক ব্যাখ্যাগুলো নিয়ে আসেন। ইজহার মানে কায়েম করা, ইজহার মানে বিজয় করা। তাহলে কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাতে হবে। আর এটা তো করবে ফেরেশতারা। বলেন আপনি কিসের কোরআন পড়েন? কেউ যদি কোরআন পড়তেই চায়, মান কারাল কুরআনা, কোরআন যদি কেউ পড়তে চায় তার 4টা শর্ত তাকে মানা লাগবে। 1 নম্বরে শুদ্ধ করে পড়বে, 2 নম্বরে বুঝবে, 3 নম্বরে নিজে মানবে যতটুকু বুঝেছে, 4 নম্বরে মানুষকে যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। আরে ভাই আমরা তো ওইটাই চাই। আমি নিজে যতটুকু শুদ্ধ করে পড়েছি, বুঝেছি, আমি মানি কম বেশি, কিন্তু আমি নিজে পারবো না, আমি মানুষকে মানাতে চাই। কারণ পুরা মানব জাতি যদি না মানে আমার দেশের মানুষ, তাহলে আমিও কয়দিন পরে আর ওই বিধানটা মানতে পারবো না। এই জন্য পরের শব্দে আছে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে হালাল জেনে মানতে পারবেন, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবেন। এ দেশে আজ 53 বছর কোরআন বিজয়ী নেই, এই জন্য হালালকে হালাল জেনে আমরা মানতেও পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না। বলেন তো এই কথা ঠিক আছে কিনা? এদেশে হালালকে হালাল জানার পরও আমরা মানতে পেরেছি না? অনেক জায়গা আছে মানতে পারি না। এমনকি হারামকে হারাম জানার পরেও আমরা অনেকে ছেড়ে দিতে পারি না, কারণ কোরআন বিজয় নেই। এই কারণে কোরআন যদি বিজয় থাকে আপনি বাধ্য হবেন হালালকে হালাল জেনে মেনে নিতে, আর হারামকে হারাম জেনে আপনাকে মানতে বাধ্য করা হবে। মানবেন না? মানে অনেক মানুষকে এই জন্যই তো ভয় দেখানো হচ্ছে, ইসলাম যদি চলে আসে তাহলে কিন্তু হাত কেটে দেবে। আরে ভাই আপনি কি চোর নাকি যে আপনার হাত কাটা হবে? যারা চোর তাদের নাই ভয় লাগতে পারে, তার মানে আপনি চুরি করবেন এই ভয় আছেন। মেয়েদেরকে তারা বিভিন্ন কায়দায় বোঝাচ্ছে যে এরা ধর্মের নামে রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে, এদের কথা মানবেন না। ইসলাম আসলে কিন্তু আপনারা ঘরবন্দি হয়ে যাবেন। আমির জামাত পড়াটা উল্টিয়ে দিয়েছে, উনি ঘোষণায় দিয়ে দিয়েছে ইসলাম যদি দেশে আসে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। আর মেয়েরা এখন বিশ্বাসও করছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে আপনারা তাদের খালি ভোগ করার চেষ্টায় আছেন। আর সম্মান মর্যাদা যদি দিতে চায় দেশে, ইসলাম তাদেরকে দিতে পারে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সরাসরি ওই জায়গায় মেয়েদেরকে মর্যাদা সম্মান জান্নাতের ভেতর থেকে দেওয়া আরম্ভ করেছে। অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা।
ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা সাবধান। আদম নবীর ঘটনাটা আল্লাহ আমাদের শোনাচ্ছেন কেন? এখানে শিক্ষা আছে। আদম আলাইহিস সালামকে বললেন, তোমার স্ত্রী এটা নিয়ে চলে যাও জান্নাতে, সাবধান, যা ইচ্ছা খাবে, যা ইচ্ছা ধরবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না। প্রশ্ন আসতে পারে, হযরত আদমকে আল্লাহ বিয়ে দেওয়ার পরেই নিয়ে গেলেন জান্নাতে, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া বিয়ে হওয়ার পরে তারা গেলেন তাদের বাড়িতে, কারণ জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এই কথা বলে না কেন? এখান থেকে একটা মাসলা বের হয়, বিয়ে করার পরে আপনাকে কিন্তু বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ আমরা অনেকে এই ঘর জামাই থেকে যাই, নাকি এলাকায় ঘর জামার সিস্টেম নেই। বউ বিয়ে করে নিয়ে যাও নিজের বাড়িতে, কি করবা ওখানে? আল্লাহ প্রথম শব্দটায় ওদের অধিকার কিভাবে দিয়েছেন, এই শব্দের দিকে খেয়াল করেন ভাই। ওয়াকুলা, আংতা ওয়াকুলা দেয়নি, একবারে কোলা দিয়ে বচন দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হে নবী আদম, স্ত্রীকে নিয়ে বাড়িতে যাও, কিন্তু সাবধান, নিজে যেভাবে খাবে, নিজে যেভাবে পরবে, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এই জন্য মাঝখানে আল্লাহ আংতাটা আর দেয়নি। এর চাইতে অধিকার আপনাদের আবার কে দেবে? বউ নিয়ে শুধু ঘরের ভেতরে বন্দি করে রাখবেন, ওরা আজ রামবামরা যেটা আমাদের শোনাচ্ছে।